আজকে কি আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে? আজকে অলমোস্ট সিলেবাসটা শেষ হয়ে যাবে। এরপরে হচ্ছে আর একটা ছোট টপিক থাকবে, ওইটা তোমরা থিওরিতেও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিছু ইম্পর্টেন্ট জিনিস, যেমন নাইট্রোজেন রিমুভাল আর ফসফরাস রিমুভাল, এই দুটো জিনিস একটু ভালো করে পড়বা। এরকম কিছু কিছু জিনিস তোমাদেরকে বলে দেবো, এগুলো একটু বেশি জোর দিবা। বাকিগুলো যদি দেখতে চাও দেখবা, না হলে না দেখতে চাও অসুবিধা নাই। আচ্ছা, আজকে হয়তো আপনার লাস্ট ক্লাসটা, নেক্সট উইকে স্যার ক্লাস নাও পেতে পারেন স্যার। অন্য হ্যাঁ, কোনো নেক্সট কারণে। ক্লাসটা নাও হইতে পারে, কারণ ওই জি যে স্যার। সবে বরাতের জন্য বন্ধ থাকতে পারে। ঠিক আছে। জি স্যার। আর তোমরা হচ্ছে নাইট্রোজেন রিমুভাল আর ফসফরাস রিমুভাল এই দুইটা জিনিস একটু দেখে নিবা। এই দুইটা জিনিস খুবই ইজি। ঠিক আছে, জাস্ট কেমিক্যাল বিক্রিয়া আছে দুইটা, এই দুইটার জন্য এই জিনিসগুলো আমি এর আগেও তোমাদেরকে ফসফরাস রিমুভাল, নাইট্রোজেন রিমুভাল এই জিনিসগুলো আমি আগেও দেখাইছিলাম। তারপর নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন এই জিনিসগুলো আমি এর আগের লেকচার গুলোতে দেখাইছিলাম। এই জন্য এই এখন হচ্ছে এটা আলাদা করে আর দেখাবো না। ঠিক আছে, তোমরা যদি বইটা ইউজ করে থাকো তাহলে বইয়ের এই জিনিসটা একটু দেখে নিতে পারো, আর না হলে আগের লেকচারেও ওই জিনিসগুলো পেয়ে যাবো। আচ্ছা, আজকে হচ্ছে আমরা স্লাজ ট্রিটমেন্ট এন্ড স্লাজ ডিসপোজাল নিয়ে পড়বো। তো এখানে এখানে আসলে যেটা বলা হচ্ছে যে এখানে আমরা মানে বুঝতেছি, কথাটা দেখেই বুঝতেছি, স্লাজ ট্রিটমেন্ট এন্ড ডিসপোজাল। দ্যাট মিন্স কি, আমাদের যে রেসিডুয়াল আমাদের যে রেসিডুয়ালটা জেনারেট হয়েছে ওয়েস্ট ওয়াটার থেকে, ঠিক আছে, সেটা হইতে পারে প্রাইমারি ট্রিটমেন্ট প্রসেস থেকে, হইতে পারে সেকেন্ডারি ট্রিটমেন্ট প্রসেস থেকে। ঠিক আছে, তো সেটাকে আমরা আজকে মেইনলি হচ্ছে ট্রিটেড করব আর হচ্ছে ডিসপোজ করব কিভাবে, সেই জিনিসগুলো আজকে আমরা দেখব। তো এখন এই স্লাজের আসলে ক্যারেক্টারিস্টিক আমরা এর আগেও দেখে আসছি। স্লাজ গুলা কি প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক থেকে হইতে পারে, স্লাজ গুলো আমাদের কি কি থেকে হইতে পারে, সেকেন্ডারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক থেকে হইতে পারে। তো সেকেন্ডারি কি বলে, সেডিমেন্টেশন ট্যাঙ্ক থেকে হইতে পারে, প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক থেকে হইতে পারে। এখন যদি প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক থেকে হয়, তাহলে স্লাজের মধ্যে আসলে কি কি ইনগ্রেডিয়েন্ট থাকতেছে, কি কি কন্টেন্টস থাকতেছে, সেটা হচ্ছে দেখা যাবে যে 3 থেকে 7% আমাদের সলিড থাকতেছে, 60 থেকে 80% অর্গানিক থাকতেছে। ঠিক আছে, আর এখানে বলা হয়েছে যে ইট ইজ মোর কনডেন্সড এন্ড কোর্স ইন টেক্সচার কম্পেয়ার টু দ্য স্লাজ ফ্রম দ্য সেকেন্ডারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক। আচ্ছা, এখানে দেখা গেছে যে এই জিনিসটা অনেকটা হচ্ছে কনডেন্স অবস্থা থাকে। আমরা সেকেন্ডারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক থেকে যে স্লাজটা পাবো, সেটার তুলনায় প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্কের স্লাজটা অনেকটা কনডেন্সড অবস্থা থাকতেছে। আর সেকেন্ডারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক থেকে আমরা যে স্লাজটা পাবো, সেটার মধ্যে দেখা যাচ্ছে 75 থেকে 90% আমাদের অর্গানিক কনস্টিটিউয়েন্ট থাকতেছে। ঠিক আছে, এখানে মেইনলি হচ্ছে আমাদের মাইক্রো অর্গানিজম গুলাই থাকে সেকেন্ডারি সেডিমেন্টেশন ট্যাঙ্কে। আর এখন এই যে মাইক্রো অর্গানিজমের যে গ্রোথ, সেই মাইক্রো অর্গানিজমের যে গ্রোথ, এইটা হচ্ছে ডিপেন্ড করতেছে দুটো বিষয়ের উপর। একটা হচ্ছে অ্যাটাচ গ্রোথ আর একটা হচ্ছে সাসপেন্ডেড গ্রোথ। আমরা এই জিনিসগুলো আগেও দেখে আসছি। তো অ্যাটাচ গ্রোথ থেকে আমরা যেই মানে স্লাজটা পাবো, সেটা কিরকম আসবে, সেটা হচ্ছে অনেকটা কনডেন্সড আকারে অ্যাটাচ গ্রোথ। মানে অ্যাটাচ গ্রোথের একটা নাম বলো তো। ট্রিকলিং ফিল্টার হচ্ছে আমাদের অ্যাটাচ গ্রোথ। আর সাসপেন্ডেড গ্রোথ কি, সাসপেন্ডেড গ্রোথ হচ্ছে আমাদের অ্যাক্টিভেটেড স্লাজ, এরেটেড ল্যাগুন, এগুলো ছিল আমাদের সাসপেন্ডেড গ্রোথ। অ্যাটাচ গ্রোথ থেকে আমরা যেই স্লাজটা পাবো, সেটা দেখা যাবে যে আমরা কনডেন্স অবস্থা থাকবে। আর আমাদের যে সাসপেন্ডেড গ্রোথ বা এই যে যেটার মধ্যে মানে বলতেছি যে আমরা অ্যাক্টিভেটেড স্লাজ সিস্টেম বা এরেটেড ল্যাগুন থেকে যেটা পাবো, সেটা দেখা যাবে যে কিছুটা কনডেন্স থাকবে। ঠিক আছে, তো এখন আমরা এই স্লাজ গুলাকে কিভাবে ট্রিটমেন্ট করতে পারি। স্লাজ গুলাকে মেইনলি ট্রিটমেন্ট করার মেইনলি হচ্ছে আমাদের 4টা স্টেপ আছে। তোমাদের কি ওই যে একটা এসটিপির একটা ডায়াগ্রাম তোমরা পরীক্ষায় ড্র করেছিলে না, সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টের একটা ডায়াগ্রাম ড্র করেছিলে তোমরা জি পরীক্ষায়? স্যার। জি স্যার। আচ্ছা, ওইটার একদম লাস্ট পোর্শনে দেখবা কি এরকম হচ্ছে 4টা স্টেপ ছিল না, থিকেনিং, স্টেবিলাইজেশন, ড্রাইং, ডিসপোজাল। মনে পড়ে এই ওয়ার্ডগুলা? তো আমরা হচ্ছে মেইনলি আজকে এই জিনিসগুলো নিয়ে মেইনলি আলোচনা করবো। থিকেনিং কি জিনিস, স্টেবিলাইজেশন কি জিনিস, ড্রাইং কি জিনিস, ডিসপোজাল কি জিনিস, এগুলো নিয়ে মেইনলি আলোচনা করবো। সো আমরা হচ্ছে পুরো ওয়েস্ট ওয়াটার আমাদের ট্রিটমেন্ট শেষ। আমরা যে স্লাজ গুলো পেয়েছি, দ্যাট মিন্স আমরা যে সেডিমেন্টেশন আকারে যে জিনিসগুলো কালেক্ট করতেছি, সেই স্লাজ গুলাকে মেইনলি এখন হচ্ছে আমরা ট্রিটমেন্ট করবো। এই 4টা ওয়েতে করা যায়, সেটা হচ্ছে থিকেনিং, তারপর হচ্ছে স্টেবিলাইজেশন, ড্রাইং আর ডিসপোজাল। তো প্রথমে আমরা চলে আসি হচ্ছে এই স্লাজ যে আমরা ট্রিটমেন্ট করব, কেন, কিসের জন্য আমাদের স্লাজ ট্রিটমেন্ট করা হচ্ছে। আমাদের হচ্ছে কস্ট কমানোর জন্য, আর হচ্ছে আমাদের হচ্ছে স্লাজের যে ভলিউম, আমরা যদি ট্রিটমেন্ট না করি দেখা যাবে যে স্লাজের ভলিউম থাকবে অনেক বেশি। কারণ কি,
কারণ হচ্ছে স্লাজের মধ্যে দেখা যাবে যে অনেক রকমের স্লাজের মধ্যে দেখা যাচ্ছে ওয়াটার কন্টেন্ট থাকতেছে, ঠিক আছে? সো আমরা এই জন্য চাচ্ছি স্লাজের ভলিউমটা কমানোর জন্য। এই জন্যই মেইনলি হচ্ছে আমরা এখানে ট্রিটমেন্ট গুলোকে করব। তো এখন এখানে কি কি মেকানিক্যাল মেথড আছে? সো বলা হয়েছে ভ্যাকুয়াম ফিল্টার এন্ড সেন্ট্রিফিউজ। আর বলা হয়েছে দ্য স্লাজ উইল বিকাম সেমি সলিড। তো আমরা এই যে স্লাজ গুলোকে যে ট্রিটমেন্ট করব, ট্রিটমেন্ট করে স্লাজ গুলোকে সেমি সলিড আকারে বানিয়ে ফেলবো। আর ইট ইজ অ্যাপ্লাইড ফর স্লাজ দ্যাট ইজ গোইং টু বি বার্ন। তো এখন হচ্ছে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে মেইনলি মেকানিক্যাল মেথডে যে স্লাজ ট্রিটমেন্ট করা হয় সেটা মেইনলি যেই স্লাজ গুলোকে আমরা পরবর্তীতে মানে ইনসিনারেট করি সেগুলোর জন্য মেইনলি হচ্ছে মেকানিক্যাল মেথডটা ফলো করা হয়। আর গ্র্যাভিটি থিকেনার বা এয়ার ফ্লোটেশন, তো গ্র্যাভিটি থিকেনার আর হচ্ছে ডিসলভ এয়ার ফ্লোটেশন, এই দুইটা মেথড আছে। তো গ্র্যাভিটি থিকেনার জিনিসটা আমরা মানে ওয়ার্ডটা দেখে বুঝতে পারতেছি, গ্র্যাভিটি থিকেনার আর এয়ার ফ্লোটেশন এই দুইটা মেথড, মানে এই দুইটার যে কোনো একটাতে যাবো যখন হচ্ছে আমাদের স্লাজের মধ্যে স্টিল নাও আমাদের কোনো রকমের লিকুইড আছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের গ্র্যাভিটি থিকেনার অথবা ডিসলভ এয়ার ফ্লোটেশনে যাইতে হবে। তো এখন গ্র্যাভিটি থিকেনার জিনিসটা কি? গ্র্যাভিটি থিকেনার বলা হয়েছে যে সুইটেবল ফর স্লাজ ফ্রম অ্যাটাচড প্ল্যান্ট সিস্টেম। দ্যাট মিনস আমরা হচ্ছে গ্র্যাভিটি থিকেনারের মাধ্যমে এই স্লাজটাকে হচ্ছে ট্রিটমেন্ট করব তখনই যখন আমাদের স্লাজটা অ্যাটাচ গ্রোথ সিস্টেম বলতে আমরা কি বুঝাচ্ছি? যেটা আমাদের ট্রিকলিং ফিল্টার থেকে আমাদের স্লাজটা আমরা পাবো। আর আমরা ডিসলভ এয়ার ফ্লোটেশনে যাব কখন? যখন আমরা স্লাজটাকে সাসপেন্ডেড গ্রোথ সিস্টেম কোনটা? যেমন অ্যাক্টিভেটেড স্লাজ সিস্টেম বা এরেটেড ল্যাগুন, এগুলা থেকে যখন আমরা স্লাজটা কালেক্ট করব সেই স্লাজ গুলোকে আমরা যে থিকেনার করব তখন সেটাকে আমরা করব হচ্ছে ডিসলভ এয়ার ফ্লোটেশনের মাধ্যমে। সো এখানে মনে রাখতে হবে যে আমাদের গ্র্যাভিটি থিকেনারের জন্য হচ্ছে অ্যাটাচ প্ল্যান্টের সিস্টেমের জন্য যে স্লাজ সেটা, আর আমাদের হচ্ছে এর পরবর্তীতে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডিসলভ এয়ার ফ্লোটেশন, দ্যাট মিন্স ডিএএফ। ডিএফ সিস্টেমটা হচ্ছে আমাদের অ্যাক্টিভেটেড স্লাজ সিস্টেম, দ্যাট মিন্স হচ্ছে আমাদের সাসপেন্ডেড গ্রোথ সিস্টেমের জন্য। আচ্ছা, এখানে গ্র্যাভিটি থিকেনার কথাটা দেখে বোঝা যাচ্ছে গ্র্যাভিটি, দ্যাট মিন্স আমাদের এখানে একটা গ্র্যাভিটি ফোর্সের মাধ্যমে যেটা করা হবে স্লাজটাকে, আমাদের যে স্লাজের যে সলিড গুলো আছে সেগুলোকে সেপারেট করা হবে, ঠিক আছে? তারপর বলা হয়েছে দ্য ইকুইপমেন্ট ইজ সিমিলার ইন ডিজাইন টু এ কনভেনশনাল সেডিমেন্টেশন ট্যাঙ্ক। আচ্ছা, এই ইকুইপমেন্টটা অনেকটা কনভেনশনাল যে আমাদের সেডিমেন্টেশন ট্যাঙ্ক যে ডিজাইন করেছিলাম ঠিক সেরকমই হবে অনেকটা। সো গ্র্যাভিটি থিকেনার কথাটা দেখে আমাদের বোঝা যাচ্ছে যে এখানে মেইনলি হচ্ছে গ্র্যাভিটি, আমাদের গ্র্যাভিটি ফোর্সের থ্রোতে এখানে আমরা হচ্ছে যে সলিড গুলো আছে সেই সলিড গুলোকে আমরা সেপারেট করব। এই ছবিটা দেখে যদিও বোঝাটা খুব একটা টাফ, আমি তোমাদের একটু পরে একটা টিউটোরিয়াল দেখাবো, আশা করি তোমরা বুঝতে পারবা। তো ডিসলভ এয়ার ফ্লোকুলেশনের এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা জিনিস। এটা হচ্ছে মেইনলি যেটা করা হবে যে আমাদের যে স্লাজ গুলো আছে সেই স্লাজ গুলোর মধ্যে আমাদের এক রকমের ফাইন বাবল, দ্যাট মিনস হচ্ছে আমাদের খুব ক্ষুদ্র ক্ষুদ্র বাবল তৈরি করা হবে। সেই বাবল তৈরি করে স্লাজ গুলোকে কি করা হবে, একটা স্লাজ গুলোকে তোমার হচ্ছে তখন কি হবে উপরে ভেসে যাবে। সো উপরে ভেসে সেটা একটা মানে ফ্লক আকারে ভাসতে থাকবে। তখন সেই উপরের যে মানে উপরে যে আপওয়ার্ড ডিরেকশনে যে স্লাজ গুলা যে বাবলের সাথে যুক্ত হয়ে যে উপরে আছে সেইগুলোকে তখন হচ্ছে আমাদের কি করা হবে, সরিয়ে ফেলা হবে, ঠিক আছে? সেই জিনিসটা এখানে বলা হচ্ছে দ্য স্লাজ থিকেনিং ইজ রিকোয়ার্ড ইফ দ্য স্লাজ ইজ গোইং টু বি স্টেবিলাইজড। তারপর সেপারেট সলিডস ফ্রম দ্য লিকুইড ইন অ্যান আপওয়ার্ড ডিরেকশন বাই অ্যাটাচিং দ্য ফাইন বাবলস টু পার্টিকলস অফ দ্য সাসপেন্ডেড সলিড when which then float. দ্যাট মিন্স আমরা এখানে কতগুলা এয়ার বাবল ক্রিয়েট করব, ঠিক আছে? সো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলা বাবল ক্রিয়েট করব, সেই বাবল গুলো দেখা যাবে কি আমাদের হচ্ছে সলিড পার্টিকেল গুলোর সাথে অ্যাটাচ হবে। সেই অ্যাটাচ হয়ে সেই সিস্টেমটা দেখা যাবে যে আমাদের উপরে ভেসে উঠবে। সো দেন তারপরে আমরা সেই জিনিসটাকে আমরা সরিয়ে ফেলবো, আমরা স্কিম করে ফেলবো, ঠিক আছে? যে ট্যাঙ্কের উপর থেকে আমরা সেই জিনিসটাকে স্কিম করে ফেলবো। আমি সেইটার জন্য আমি তোমাদেরকে আমি সেটার জন্য একটা টিউটোরিয়াল দেখাই, তোমাদের জন্য মনে হয় বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে মেইনলি আমাদের ডিসলভ এয়ার ফ্লোটেশন, ঠিক আছে? সো ডিসলভ এয়ার ফ্লোটেশন আমি কি বলতেছি বারবার, আমাদের মেকানিজমটা কি এখানে
মেইনলি হচ্ছে আমরা কতগুলো বাবল ক্রিয়েট করব। ওয়েস্ট ওয়াটার গুলো ইন্টার হচ্ছে, আমাদের স্লাজ ওয়েস্ট স্লাজ গুলো ইন্টার হচ্ছে, দেন এখানে এয়ার বাবল ক্রিয়েট করা হচ্ছে। এই দেখো, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র দেখতে পাচ্ছ এয়ার বাবল, দ্যাট মিনস বুদবুদ, যেটাকে আমরা বাংলায় বলি বুদবুদ তৈরি হচ্ছে। সো এই যে আমাদের এই যে পার্টিকেল গুলো আছে, এই যে পার্টিকেল গুলো আছে এই সাসপেন্ডেড সলিড, এই পার্টিকেল গুলো কি হবে, এই পার্টিকেল গুলোর সাথে আমাদের বুদবুদ গুলো অ্যাটাচ হয়ে যাবে। ঠিক আছে, অ্যাটাচ হয়ে কি করবে, এই পার্টিকেল গুলো তখন হচ্ছে ভেসে উঠবে পানির উপরে। তো এই যে যখন আমাদের উপরে ভেসে উঠতেছে তখন আমরা সেই জিনিসটাকে কি করতেছি, তখন আমরা সেই জিনিসটাকে স্কিম করে ফেলতেছি আমাদের যে কি বলে টপ থেকে। আমাদের যে বাবল গুলো তৈরি করা হয় সেই বাবল গুলোর দেখা যাচ্ছে যে ডায়ামিটার থাকে 300 মাইক্রোমিটার থেকে 30 মাইক্রোমিটার থেকে 50 মাইক্রোমিটারের মধ্যে, মানে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র বাবল। এই যে এগুলো হচ্ছে আমাদের সাসপেন্ডেড সলিডের পার্ট। আচ্ছা, এটা হচ্ছে ডিএফ টা হচ্ছে আমাদের একটা অনেকটা অ্যাডভান্স টেকনোলজি। সো এটা হচ্ছে মানে দেখা যাচ্ছে যে এটা ফেইলার রেটটা খুবই কম। সো বুঝতে পারছো ডিজলভ এয়ার ফ্লোটেশনটা সিস্টেমটা? কারো কি কোথাও কোনো সমস্যা আছে ডিএফ এ? না স্যার। জিনিসটা খুব ইন্টারেস্টিং। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে আমরা হচ্ছে স্লাজ স্টেবিলাইজেশন, এই জিনিসটা আমরা এর আগেও মানে অনেকটা পড়ে আসছি। স্লাজ স্টেবিলাইজেশন কি, এখানে হচ্ছে মেইনলি হচ্ছে আমরা যে অর্গানিক সলিড গুলো আছে, মানে যেটাকে আমরা স্লাজ বলতেছি, তো সেইগুলাকে আমরা মেইনলি হচ্ছে অনেক বেশি রিফ্র্যাক্টরি বা ইনার্ট ফর্মে ক্রিয়েট করতেছি স্লাজ স্টেবিলাইজেশনের মাধ্যমে। দ্যাট মিনস আমরা অর্গানিক সলিড গুলোকে ইনার্ট ফর্মে আনতেছি। তো ইনার্ট ফর্ম বা রিফ্র্যাক্টরি মানে কি, এখানে হচ্ছে কতগুলো হচ্ছে আমরা জিনিসগুলোকে হচ্ছে ব্রেক ডাউন করবো এরোবিক ডাইজেশন আর অ্যানারোবিক ডাইজেশনের মাধ্যমে। তো সেই কথাগুলো এখানে বলা হবে। এই জিনিসটা খুবই সিম্পল, এটা আমাদের খুব একটা দেখানোর কিছু নাই, তারপর আমি একটু গোছল করতেছি। এখানে অ্যানারোবিক ডাইজেশন, অ্যানারোবিক ডাইজেশন মানে আমরা কি বুঝি, এখানে হচ্ছে অক্সিজেনের উপস্থিতি থাকবে না। তো আমাদের হচ্ছে ফার্স্টে কি হবে, ফার্স্টে হচ্ছে আমাদের ফুড সাপ্লাই হচ্ছে এরোবিক ডাইজেশন আমরা যদি চলে যাই, এরোবিক ডাইজেশনে কি হবে, আমাদের ফুড সাপ্লাইটা থাকবে না, ডিপ্লিট হয়ে যাবে, আমাদের ফুড সাপ্লাই কমে যাবে। সেই ক্ষেত্রে বায়োমাস গুলা ডিজলভ অক্সিজেনের উপস্থিতিতে সেটা কার্বন ডাই অক্সাইড, H2O আর হচ্ছে অ্যামোনিয়াম বাইকার্বনেটে হচ্ছে ব্রেকডাউন হবে। ঠিক আছে, অক্সিডেশন হয়। সো এরপরে যখন আমাদের অক্সিজেনের লেভেলটা আস্তে আস্তে যখন রিডিউস হতে থাকবে, কারণ কি জিনিসটা ব্রেকডাউন হচ্ছে ডিজলভ অক্সিজেনের উপস্থিতিতে। সো ডিজলভ অক্সিজেনের উপস্থিতি যখন এখানে অক্সিডেশন হতে থাকবে, একটা সময় কিন্তু আমাদের অক্সিজেনের পরিমাণে ঘাটতি দেখা যাবে। তখন কি করবে, তখন হচ্ছে এই অ্যানারোবিক ডাইজেশনটা হবে। এর পরবর্তীতে আসবে আমাদের অ্যানারোবিক ডাইজেশন। দ্যাট মিনস ফার্স্টের দিকে আমাদের ক্রিয়েট হতে থাকবে অ্যারোবিক ডাইজেশন, এর পরবর্তীতে যেটা হবে সেটা হচ্ছে অ্যানারোবিক ডাইজেশন। অ্যানারোবিক ডাইজেশনে মেইনলি কি হয়, এটা মেইনলি হচ্ছে আমাদের অক্সিজেন অক্সিজেন থাকতেছে না, সেই ক্ষেত্রে যে ডাইজেশনটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের অ্যানারোবিক ডাইজেশন। দ্যাট মিনস অক্সিজেনের উপস্থিতি ছাড়া যে ডাইজেশনটা হয়। ঠিক আছে, আর এখানে বলা হয়েছে যে দা এন্ড প্রোডাক্ট আর লিকুইড এন্ড গ্যাসেস, আর এই জিনিসগুলো খুব একটা বলার খুব একটা ইম্পর্টেন্স নাই, এগুলো তোমরা দেখে নিতে পারো। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ড্রাইং প্রসেস। ড্রাইং প্রসেস দেখেই বোঝা যাচ্ছে, দ্যাট মিনস কি, আমরা একটা অনেক লার্জ মাস ভলিউম অফ স্লাজকে আমরা কি করব, আমরা জিনিসটাকে খুব ভলিউমটাকে কমিয়ে ফেলবো। সো ভলিউম কমানোর খুব ইজিয়েস্ট ওয়ে কি, ইনসিনারেট করা। ঠিক আছে, সো আমাদের ড্রাইং এর মানে ড্রাইং প্রসেসে দ্যাট মিনস আমরা কি জিনিসটাকে শুকাবো। ঠিক আছে, শুকালে কি আমাদের কি ভলিউমটা কমে যাবে না, কারণ কি স্লাজের মধ্যে যে আমাদের
ওয়াটার গুলো আছে সেই ওয়াটার গুলো কি হয়ে যাবে তখন ইভাপোরেট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে স্লাজটা শুকিয়ে যাবে, ভলিউম কমে যাবে। সো এখানে বলা হয়েছে যে টু রিডিউস দ্য ওয়াটার কন্টেন্ট বিফোর দ্য স্লাজ বিং ডিসপোজ। দ্যাট মিনস আমাদের যে ইভাপোরেট হয়ে যে ওয়াটার কন্টেন্টটা যে চলে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের কি স্লাজের ভলিউমটা কমে যাচ্ছে। দ্যাট মিনস আমাদের যে স্লাজ ডিসপোজ করা পূর্বে ওয়াটার কন্টেন্টটা রিডিউস করার জন্য মেইনলি এই ড্রাইং প্রসেসটা করানো হচ্ছে। দ্যাট মিনস শুকানো হচ্ছে। তো এখন ড্রাইং প্রসেসের কতগুলো আছে, সেটা হচ্ছে মেথড আছে। সেটা হচ্ছে একটা হচ্ছে ড্রাইং বেড, কথাটা শুনেই বোঝা যাচ্ছে বেড। দ্যাট মিনস এখানে একটা মিডিয়াম থাকবে, সেই মিডিয়ামের উপরে মেইনলি হচ্ছে আমাদের ডিসপোজ হতে দিব। এরপরে হচ্ছে সেটাকে আমরা শুকাতে দিব ওপেন সিস্টেমের মাধ্যমে। এরপরে হচ্ছে ভ্যাকুয়াম ফিল্টার, সেন্ট্রিফিউজ আর হচ্ছে প্রেসার ফিল্টার। আচ্ছা, এই সবগুলো হচ্ছে আমরা এক এক করে যাব। আমরা মেইনলি হচ্ছে প্রেসার ফিল্টার বা বেল্ট ফিল্টার যেটা বলা হয়, সেই বেল্ট ফিল্টারটা আমরা খুব বেশি ডিটেলস দেখবো। আর হচ্ছে স্যান্ড ড্রাইং বেড। সো ড্রাইং বেডে এখানে যে সিস্টেমটা, এখানে দেখো এই যে এখানে যে সিস্টেমটা, এখানে একটা সিস্টেম জেনারেট করা হয় যে এই বেডটাকে বলা হচ্ছে ড্রাইং বেড। সো এখান থেকে হচ্ছে আমাদের ইনফ্লো। সো ড্রাইং বেডে যেটা করা হয়, ড্রাইং বেডটা হচ্ছে একটা আমাদেরকে মিডিয়া তৈরি করা হয়, যেটা দেখা যাচ্ছে যে আমাদের 10 থেকে 23 সেন্টিমিটার হচ্ছে যে আমাদের স্যান্ড থাকে। সেই স্যান্ডের উপরে আবার 20 থেকে 50 সেন্টিমিটারের লেয়ার দেওয়া হচ্ছে, গ্রাভেলের একটা লেয়ার দেওয়া হয়। দ্যাট মিনস আমাদের দুইটা লেয়ার থাকে, একটা হচ্ছে স্যান্ডের লেয়ার, ঠিক আছে, 10 থেকে 23 সেন্টিমিটার। আর দেখা যাচ্ছে আর একটা গ্রাভেলের লেয়ার দেওয়া হয়, সেটা দেওয়া হচ্ছে যে 20 থেকে 50 সেন্টিমিটার। দ্যাট মিনস আমাদের গ্রাভেল লেয়ারের উপরে একটা স্যান্ডেল লেয়ার দেওয়া হয়। এরপরে আমাদের যেটা করা হচ্ছে, এই লেয়ারের উপরে আমাদের এই ইনফ্লোটা দেওয়া হচ্ছে, ঠিক আছে। সো এরপরে দেওয়ার পরে সেই যে আমাদের স্লাজ গুলো যে এখানে এসে পড়তেছে ওয়াটার সহ, সেইগুলোকে আমরা কি করতে দিব, ইভাপোরেট হতে দিব, শুকাতে দিব, ঠিক আছে। তো যাতে করে আমাদের যে ময়েশ্চার কন্টেন্টটা, সেই ময়েশ্চার কন্টেন্টটা আমাদের ন্যাচারাল, এখানে দুইটা প্রসেস ঘটবে। একটা হচ্ছে ন্যাচারাল ইভেপোরেশন, তাই না? ইভেপোরেশনের থ্রুতে দেখা যাবে যে কিছুটা ময়েশ্চার কন্টেন্ট চলে গিয়েছে। আরেকটা যেটা হবে, এই যে আমাদের যে বেডটা আছে, এই বেডটা কি অনেকটা ফিল্টারের মতো কাজ করবে। দেখা যাবে যে কিছুটা ওয়াটার কি হবে, কিছুটা ওয়াটার আন্ডার ড্রেইন হবে। বুঝতে পারতেছো বিষয়টা? জি স্যার। আচ্ছা, দ্যাট মিনস আমাদের এখানে দুইটা জিনিস ঘটতেছে। একটা হচ্ছে গ্র্যাভিটি থ্রোতে আমাদের কিছু ওয়াটার আন্ডার ড্রেন হয়ে নিচে চলে যাচ্ছে, আর বাকি কিছু ওয়াটার দেখা যাবে যে আমাদের ইভ্যাপোরেট হয়ে যাবে, ঠিক আছে। সো এই ইভ্যাপোরেট আর আন্ডার ড্রেন হওয়ার পরে যেটা হবে, দেখা যাবে যে আমাদের এই স্লাজ গুলো দেখতে অনেকটা এরকম দেখা যাবে, ঠিক আছে। আমাদের স্লাজ কেক ফর্ম হবে। সো সেই কথাটা এখানে বলা হয়েছে। এই যে এখানে বলা হয়েছে যে consists of 10 to 23 centimeter of the sand placed over a 20 to 50 centimeter layer of gravel। তারপর বলা হচ্ছে remove moisture content by natural evaporation and gravity। আমি এই কথাটা একটু আগে বলেছি যে আমাদের ন্যাচারাল ইভাপোরেশন, দ্যাট মিনস এখানে কিছু বাষ্পায়িত হবে, আর হচ্ছে আমাদের গ্র্যাভিটি হচ্ছে আন্ডার ড্রেন হবে। সো আন্ডার ড্রেনের কথাটাই যে এখানে বলা হয়েছে, the water drains to an under drain system that consists of perforated pipe। ঠিক আছে, আমাদের আবার নিচে একটা পারফোরেটেড পাইপ থাকে, এই সিস্টেমটা নিচে একটা পারফোরেটেড পাইপ থাকে। তারপর বলা হচ্ছে দ্য ডাইজেস্টেড স্লাজ ইজ ডিসচার্জ অন দ্য বেড। আমাদের যে ডাইজেস্টেড স্লাজটা আছে সেটাকে এই বেডের উপরে, সেটাকে এই যে বেডটা আছে, এই যে বেড আছে, এই বেডের উপরে ডিসচার্জ করা হচ্ছে। And allowed to dewater by the drainage through the sludge mass and supporting sand and by evaporation from the surface exposed to air। That means আমাদের জিনিসটা কিন্তু পুরো একটা ওপেন চেম্বারে হচ্ছে, তাই না? সো সেই জন্য দেখা যাচ্ছে কিছু পোর্শন দেখা যাবে যে আমাদের ইভাপোরেট হয়ে যাবে, আর বাকি পোর্শনটা হচ্ছে আন্ডার ড্রেন হয়ে যাবে। সো স্যান্ড ড্রাইং বেড নিয়ে কি কারো কি কোনো কনফিউশন আছে? আর এর পরবর্তীতে যে স্লাজ গুলা থেকে যাবে সেটা হচ্ছে এই যে স্লাজ কেক ফর্ম হচ্ছে। দ্যাট মিনস এখন কি এগুলোর মধ্যে কোনো রকমের ওয়াটার কন্টেন্ট থাকতেছে না, কারণ কি ওয়াটার কন্টেন্ট গুলো দেখা যাবে যে কিছুটা হচ্ছে ড্রাইং আকারে আন্ডার ড্রেইন হয়ে গেছে, আর বাকিগুলো হচ্ছে ইভাপোরেট হয়ে যাবে। এরপরে হচ্ছে প্রেসার ফিল্টার আর হচ্ছে বেল্ট, এটা হচ্ছে বেল্ট ফিল্টার। এই দুইটার জিনিসটা অনেকটা সেম ভাবেই কাজ করে। এই দুইটা জিনিসও খুবই ইন্টারেস্টিং জিনিস। আমরা যদি একটু দেখি, আমরা কিন্তু এর আগে বারবার বলতেছি যে আমাদের স্লাজ গুলোর মধ্যে কিন্তু কি থাকতেছে, ময়েশ্চার থাকতেছে, সেই ময়েশ্চারটাকে আমরা আলাদা করতেছি। তো এখানে কিভাবে করব সেটার জন্য আমি তোমাদেরকে একটা টিউটোরিয়াল দেখাই। আমার মনে হয় টিউটোরিয়াল দেখালে তোমাদের আরো ক্লিয়ার হবে কনসেপ্টটা।
আচ্ছা, এটা হচ্ছে আমাদের মেইনলি ইনফ্লো হচ্ছে, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে একটা বেল্ট, ঠিক আছে? বলাই হচ্ছে বেল্ট ফিল্টার। এই বেল্টের উপরে জিনিস আমাদের এই যে স্লাজ গুলাকে এখানে ফেলা হচ্ছে। এই বেল্টটা মুভ করতে থাকে কন্টিনিউয়াসলি। এখানে কি করা হচ্ছে? এখানে হচ্ছে এই যে যে স্লাজ গুলো আছে সেগুলোকে ব্রেক ডাউন করা হচ্ছে ছোট, ছোট পোরশনে। দেখছো? দেখছো এগুলা কি ছোট, ছোট পোরশনে ভেঙে মানে আলাদা, আলাদা ভাগ করে ফেলা হচ্ছে। এরপরে হচ্ছে এই স্লাজ গুলা কতগুলো কি হবে? কতগুলো হচ্ছে ডিক্রিজিং ডায়ামিটার আমাদের প্রেসার জোনের মধ্যে দিয়ে যাবে। সেখানে গিয়ে মেইনলি ডিওয়াটারিং টা হবে। আচ্ছা স্যার, ডিওয়াটারিং এগুলি মানে স্যার কি? লিকুইড না স্যার? হ্যাঁ? এগুলি স্যার লিকুইড স্টেজে আছে না? ডিক্রিজ স্টেজ মানে বুঝলাম না। মানে এই স্লাজ গুলি স্যার, স্লাজ গুলা কি স্টেজে আছে বুঝি নাই। মানে লিকুইড আকারে আছে না স্যার? কি আকারে? লিকুইড। হ্যাঁ, জিনিসটা পুরাপুরি লিকুইড আবার পুরাপুরি যে স্লাজ সেটাও না। আমি বলতেছি যে মানে জিনিসটা অনেকটা স্লাজের ভিতরেও কিন্তু অনেকটা ওয়াটার থাকতেছে। আমাদের কাজ হচ্ছে সেই ওয়াটারটাকে ডিওয়াটারিং করে বের করে নেওয়া। একদম ফুল লিকুইড স্টেজে না। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। তো এখানে মেইনলি প্রেসার দেওয়ার ফলে এখানে কিছুটা ডিওয়াটারিং হচ্ছে। এরপরে যেটা করা হবে, এরপরে দেখো এই যে এখানে কতগুলা ডায়ামিটারের ডিক্রিজিং ডায়ামিটার কন্টিনিউয়াসলি কতগুলো ডিক্রিজিং ডায়ামিটারের মধ্য দিয়ে হাই প্রেসার জোনের মধ্যে দিয়ে যাবে। এই জিনিসটাকে আমরা বলবো মেইনলি হাই প্রেসার জোন। এখন দেখো একটা হাই প্রেসার জোনের মধ্যে কিন্তু ঢুকতেছে এই যে স্লাজ গুলা। প্রত্যেকটা স্টেজে দেখো এখানে দেখতেছো এই নীলগুলো হচ্ছে এগুলো হচ্ছে ডিওয়াটারিং হচ্ছে। এই যে এগুলো হচ্ছে আমাদের একটা হাই প্রেসার জোন। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যে ডিক্রিজিং ডায়ামিটারের মাধ্যমে এই বেলটা হচ্ছে আমাদের মুভ করবে। দেখো প্রত্যেকটা সাইড থেকে আমাদের হচ্ছে মানে একদম পুরোপুরি পানিটাকে হচ্ছে ফাইনালি হচ্ছে আমরা বের করে ফেলতেছি। এরপরে মেইনলি স্লাশটাকে হচ্ছে আমরা শুধুমাত্র যেই ড্রাই স্লাশ থাকতেছে সেই ড্রাই স্লাশটাকে আমরা বের করে ফেলতেছি। তো এখন হচ্ছে এই যে আমাদের যেই বেলটা রয়েছে সেই বেলটাকে ফাইনালি ওয়াশ করা হবে, ওয়াশ থ্রো করা হবে। সো তাহলে বুঝতে পারছো যে আমাদের যে বেল্ট ফিল্টারের মাধ্যমে আসলে কিভাবে কাজ করা হচ্ছে? জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে ফাইনালি ডিসপোজাল। ডিসপোজালটা খুবই ইজি। এখানে হচ্ছে মেইনলি আমাদের হচ্ছে সেটা কিভাবে ডিসপোজাল করা যেতে পারে। সেটা হইতে পারে তুমি ল্যান্ডফিলের কাজে ইউজ করতে পারতেছো। হইতে পারে সেটাকে তুমি ইনসিনারেট করতেছো। ইনসিনারেট মানে কি? এটাকে হচ্ছে বার্নিং করবা। বার্নিং করে সেটা ভলিউম আরো কমিয়ে ফেলবা। ঠিক আছে? আর ইনসিনারেশনের জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে আমাদের মানে পর্যাপ্ত পরিমাণে ফুয়েলের সোর্সটা থাকে। না হলে কিন্তু আমরা বার্নিং করতে পারবো না। আর আমরা যে ডিসপোজাল সাইটে আমরা যদি এই স্লাজটাকে সে ফর সাপোজ আমরা যদি ল্যান্ডফিলের কাজে ইউজ করতে চাই, ঠিক আছে? মানে ডিসপোজাল সাইট অথবা ল্যান্ডফিল। সো ল্যান্ডফিলের কাজে যদি ইউজ করতে চাই তাহলে যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে সেইখানে যাতে আমরা লিচেট ফর্ম যাতে না হয়। লিচেট টার্মটার সাথে কি তোমরা পরিচিত সবাই? স্যার লিচেড বলতে ভিজার ফর্মটাকে বোঝায় না? হ্যাঁ, বলো। স্যার ভেজা ফর্মটাকে বোঝায় না? কিছুটা আচ্ছা, ভেজা। লিচের জিনিসটা হচ্ছে এরকম। দেখো আমাদের কি এই স্লাজগুলার মধ্যে কিন্তু আমাদের কি বলতে পারে আমরা কি অনেক হাই অ্যামাউন্টের নিউট্রিয়েন্ট আছে না? সো এই জিনিসগুলোকে আমরা যদি ল্যান্ডফিলের কাজে ইউজ করি, দ্যাট মিনস ল্যান্ডফিলের কাজে ইউজ করার ফলে দেখা যাবে যে মানে অনেক সময় দীর্ঘ সময় পরে এই স্লাজগুলা থেকে কিছুটা আবার হচ্ছে তোমার এখানে ময়েশ্চার কনটেন্ট এড হবে। এড হয়ে সেই ময়েশ্চার কনটেন্ট আবার হচ্ছে ডিওয়াটারিং হবে। সো সেইগুলা হচ্ছে আমাদের যে আন্ডারগ্রাউন্ড সিস্টেমে চলে যাবে। সো সেই জিনিসটাকে আমরা লিচেট বলতেছি। দ্যাট মিনস আমাদের ল্যান্ডফিল বা ডিসপোজাল সাইটে যখন ইউজ করব, আচ্ছা আমরা একটু হোল্ড করি।
আমরা কোথায় ছিলাম? আমরা হচ্ছে ডিসপোজাল সাইট বা ল্যান্ডফিল। আচ্ছা, ডিসপোজাল সাইট বা ল্যান্ডফিল যখন আমরা করব, তখন আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমাদের লিচেরটাকে আমরা কন্ট্রোল করতে পারি। লিচের কন্ট্রোলিং সিস্টেম এটাও আবার আমাদের আমি জানি না তোমাদের কোন কোর্সে আছে, এটা মনে হয় আমাদের অন্য কোনো কোর্সে হয়তো বা শিখাবে তোমাদের। তো ওই জিনিসটা ওইখানে আলোচনা করা হবে। তো আমরা যদি এই স্লাজগুলো যে ফিউচারে ল্যান্ডফিলের কাজে করতে চাই, সেক্ষেত্রে আমাদের লিচেরটাকে কন্ট্রোল করতে হবে। লিচের জিনিসটা এরকম যে তোমার মনে করো যে আমরা স্লাজগুলো দিয়ে হচ্ছে ল্যান্ডফিলের কাজে ইউজ করলাম, ঠিক আছে? তো এগুলা অনেক দীর্ঘ সময় পরে দেখা যাবে এই স্লাজের মধ্যে কিছু ময়েশ্চার কন্টেন্ট অ্যাড হবে। সেই স্লাজ থেকে আবার একটা রকমের ওয়াটার, মানে একটা ওয়াটার বের হবে, যে ওয়াটারটা হচ্ছে ফাইনালি হচ্ছে আমাদের আন্ডারগ্রাউন্ড সিস্টেমে গিয়ে আন্ডারগ্রাউন্ড সিস্টেমে একটা পলিউশন ক্রিয়েট করে। তো এরকম লিচের যাতে ফর্ম না হয় সেই জন্যই হচ্ছে আমাদের লিচেরটা কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? আর ফাইনালি যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে আমাদের ফার্টিলাইজার হিসেবে ইউজ করতে পারি। কারণ কি, এই স্লাজ গুলাতে কিন্তু আমাদের হাই অ্যামাউন্টের নিউট্রিয়েন্ট আছে, আর এই নিউট্রিয়েন্ট গুলো কি আমাদের প্ল্যান্ট গ্রো আপ এর জন্য কিন্তু খুবই উপকারী, ঠিক আছে? জি স্যার। আচ্ছা স্যার, এখানে তো কনস্ট্রাকশন প্রসিজার চালানো যাবে স্যার? হ্যাঁ, কনস্ট্রাকশন বলো, কনস্ট্রাকশন কি কাজে তুমি করতে না, চাচ্ছ? যেখানে আপনি এই লিস্ট ইয়াগুলি দিয়ে স্যার, স্লাজগুলি দিয়ে স্যার আপনি ল্যান্ডফিলের কাজে লাগালেন, এই জায়গায় কি আমি ইন নেক্সট স্যার কনস্ট্রাকশন এর কাজ করতে পারবো? কোনো সমস্যা আসতে পারে? আচ্ছা, হ্যাঁ, ল্যান্ডফিল আসলে তোমরা এই জিনিসটা অনেকেই দেখছো যে ঢাকা সিটিতেও কিন্তু এরকম আমাদের স্লাজ গুলা দিয়ে কিন্তু অনেক ল্যান্ডফিল করা হয়, ঠিক আছে? যদি ওরা পুরোপুরি স্লাজ ইউজ করে না। এখানে আসলে কি জিনিসটা কি, শুধু যে স্লাজ ইউজ করা হয় তা না, স্লাজের সাথে কিন্তু দেখা যাচ্ছে যে কিছু অ্যামাউন্টের তোমার স্যান্ড, তারপর কিছু অ্যামাউন্টের সয়েলও মানে ইউজ করা হয়, ঠিক আছে? তো সেগুলো দিয়ে মেইনলি ল্যান্ডফিল করা হয়। তো ল্যান্ডফিল করার পরে এখানে কনস্ট্রাকশন যখন করা হবে, সেক্ষেত্রে তোমার দেখা যাবে যে ডিপ পাইল লাগবে। কারণ কি, তুমি এখানে মেইনলি এই জিনিসটা কিন্তু তোমার পুরো স্টেবল সয়েল ছিল না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমার দেখা যাবে যে ডিপ পাইলিং লাগতেছে, মানে তুমি আচ্ছা স্যার, শ্যালো এটা ফাউন্ডেশন অর্গানিক দিয়ে সেই সয়েল ক্ষেত্রে না? তোমার দেখা যাচ্ছে বিল্ডিং তৈরি করতে পারবে না। হ্যাঁ, এটা বলো। অর্গানিক সয়েল না? তখন আমরা এটাকে অর্গানিক সয়েল বলি না? কোনটাকে অর্গানিক সয়েল বলি বুঝলাম না স্যার এই বিষয়টা। এই এই যেই স্লাজ প্লাস আপনার স্যান্ড, তারপর আরো বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে যখন আমরা ল্যান্ড ফিল করি, তো এই সয়েলটাকে স্যার আমরা অর্গানিক সয়েল বলি না? এই সয়েলটা হ্যাঁ অনেকটা অর্গানিক সয়েল ইউজ করা হয়, আবার এক্ষেত্রে আবার অনেকটা স্যান্ডও ইউজ করা হয়, জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এই সেই ক্ষেত্রে আবার আমাদের খেয়াল রাখতে হবে যে সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মানে যেই এরিয়া গুলার সে ফর সাপোজ আসলে ল্যান্ডফিল করা হচ্ছে কোন জায়গাগুলোতে, যেই জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে আমাদের কোনো ডোবা রয়েছে বা পুকুর রয়েছে, তাই না? তো সেই জায়গাগুলার দেখা যাচ্ছে যে ওয়াটার মানে আমাদের যদি সয়েল প্রোফাইল দেখি, দেখা যাবে যে সয়েলটা অনেকটা মানে সয়েলের কন্ডিশনটা অনেকটা তোমার কি বলে কম্প্যাক্টেড অবস্থা থাকে না, অনেকটা লুজ কন্ডিশনে থাকে, ঠিক আছে? সয়েলটা অনেকটা মানে পুয়ার কন্ডিশনে থাকে। সেই জন্য মেইনলি আমাদের সেই জায়গাতে মানে খুব পাইলিং করার দরকার হয়। আমরা শ্যালো ফাউন্ডেশন দিয়ে কোনোভাবেই বিল্ডিং করা পসিবল হয় না। তোমরা যদি ফিউচারে কাজ করে থাকো এই রিলেটেড তাহলে দেখবা। তো এই জিনিসটা হয়তোবা কনস্ট্রাকশন এ আরো দেখতে পারবা তোমরা। তো আজকে মোটামুটি শেষ আছে। এরপরে হচ্ছে তোমরা মেইনলি ২ টা জিনিস দেখবা। ২ টা জিনিস আমি প্রেফার করব তোমাদের হচ্ছে ম্যাটকার্ফে বই থেকে দেখার জন্য। কারণ আমি তোমাদেরকে যেই বইটা প্রেফার করি তোমাদের মানে বাংলাদেশে যেটা প্রেফার করে সেটা হচ্ছে হোয়ার্ড এস পেভির বইটা। তো এই বইয়ে তোমার হচ্ছে ২ টা জিনিস খুবই ইম্পোর্টেন্ট। ঠিক আছে? ২ টা জিনিস এর আগেও আমি তোমাদের ছোটখাটো করে ক্লাসে বলেছিলাম। একটা হচ্ছে ফসফরাস নিউট্রিয়েন্ট রিমুভাল। নিউট্রিয়েন্ট রিমুভাল এ মেইনলি হচ্ছে ২ টা জিনিস দেখবা তোমরা। একটা হচ্ছে নাইট্রোজেন রিমুভাল আর একটা হচ্ছে ফসফরাস রিমুভাল। ঠিক আছে? তো আমি চেষ্টা করব আমার মেবি একটা নোট ক্রিয়েট করা ছিল। সো ওইটা আমি যদি পারি ওইটা আমি তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ওইটা মেইনলি হচ্ছে একটা গ্রাফ দিয়ে বোঝানো হয়। জিনিসটা খুবই ইজি, বাট তোমাদের এই যে হওয়ার্ডের যে বইটা, হওয়ার্ডের বইতে ওরা পুরোপুরি থিওরি আকারে লেখছে, রিঅ্যাকশন লেখছে, জিনিসটা আরো বেশি জটিল করে ফেলছে। ঠিক আছে? তো আমি চেষ্টা করব ওই জিনিসটা তোমাদেরকে দিয়ে দেওয়ার জন্য। জিনিসটা খুবই সিম্পল, খুবই ইজি। জাস্ট গ্রাফ দেখেই তোমরা বুঝতে পারবা। ঠিক আছে? সো তোমরা এর সাথে ২ টা টপিক করে নেবে। এই জিনিসগুলো আমি এর আগে লেকচারেও বলেছি যে কি বলে নিউট্রিয়েন্ট রিমুভাল সম্পর্কে আমি এর আগে বলেছিলাম ক্লাসে। আর নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন এর আগের লেকচারগুলোতে বলা হয়েছে। জি স্যার। আর তাহলে নেক্সট তো ক্লাস আমাদের যদি হয়, নেক্সট ক্লাস হইলে তাহলে তো আরো ভালো। নেক্সট ক্লাস আমি এই ২ টা জিনিস আমি চেষ্টা করব তোমাদেরকে দিয়ে দেওয়ার জন্য। আর নেক্সট ক্লাস হলে ওই জিনিসগুলো আমি তোমাদেরকে নিয়ে ডিসকাসও করার একটা সুযোগ পাবো। তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে ওই ব্যাপারে আস্কও করতে পারবা।
আর যদি ক্লাস না হয় তাও আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে। আমি চেষ্টা করব দিয়ে দেওয়ার জন্য তোমাদের Google Classroom। আর আমি যদি ভুলেও যাই আমাকে একটু রিমাইন্ডার দিয়ে দিও। ঠিক আছে? জি স্যার। কারো কি কোনো কোশ্চেন আছে? না স্যার। সো আমাদের সিলেবাস কিন্তু কমপ্লিট। ঠিক আছে? আচ্ছা তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, তোমাদের এমনও হইতে পারে পরীক্ষায়, সে ফর সাপোজ তোমাদের পরীক্ষায় কোনো একটা গ্রাফ দিয়ে কোশ্চেন আসতে পারে। এই জিনিসটা আমি তোমাদেরকে একটু বলে রাখি। মনে করো আমার প্রশ্নে কোনো একটা গ্রাফ দিয়ে দিল। সে ফর সাপোজ এটা হচ্ছে আমাদের হইতে পারে এই জিনিসটা আমাদের ভি নট, আর এই সাইডে সে ফর সাপোজ আমাদের হইতে পারে পার্সেন্টেজ অফ সলিড রিমুভাল। ঠিক আছে? কত পার্সেন্ট সলিড রিমুভ হয়েছে, ঠিক আছে, পার্সেন্টেজ অফ রিমুভাল, এরকম দুইটা গ্রাফ দিতে পারে। একটা হচ্ছে সাসপেন্ডেড সলিডের জন্য আর একটা হচ্ছে বিওডি রিমুভালের জন্য। ঠিক আছে? সো এখন তারপরে তোমাদেরকে বলতে পারে যে একটা প্রাইমারি বা প্রাইমারি ক্লারিফায়ার তোমাদের ডিজাইন করার জন্য, যেখানে তোমার এত পার্সেন্ট সাসপেন্ডেড সলিড রিমুভাল হবে। সো কত পার্সেন্ট সাসপেন্ডেড সলিড রিমুভাল, সেটা কি সাসপেন্ডেড সলিডের জন্য যদি এই লাইনটা হয় তাহলে আমরা কি, আমাদের যদি 60%, যদি আমার এই লাইনটা 60% হয় তাহলে কি করব, এই 60 থেকে নিয়ে আমি এই পজিশনে যাব, গিয়ে এই পজিশন থেকে আমি নিচে গেলে ভি নটের যে মানটা পাবো সেটাই কি আমাদের 60% রিমুভালের জন্য যে ওভারফ্লোডের সেই ভ্যালুটা। তো এরকম ভাবে একটু হয়তোবা ট্রিকি আসতে পারে জিনিসগুলো। বুঝতে পারছো? জি স্যার। আমার মনে হয় না তোমাদের সমস্যা হবে। মেইন যে জিনিসগুলা প্রত্যেকটা জিনিসে আমি চেষ্টা করেছি তোমাদেরকে কভার করে দেওয়ার জন্য। কোশ্চেন একদম হুবহু যে তোমাদের স্লাইড থেকে বা হুবহু যে বইয়ের মতোই আসবে সেটা না। সেই জিনিসগুলো একটু হয়তো বা ঘুরিয়ে আসবে। তোমরা বা দেখলেই পারবা, আশা করি সমস্যা হওয়ার কথা না। আর কারো যদি কোনো সমস্যা হয়, তোমাদের তো হচ্ছে মাঝখানে তো রিভিউ, কি বলে, রিভিউ উইক আছেই, মানে পিএল যেটা বলে। সো ওই টাইমেও চাইলে ডিসকাস করতে পারো। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখানে ইয়াটা অফ করতেছি।